সর্বপ্রথম বলি সহিহ বুখারী মুসলিম দুই হাদিস গ্রন্থে এসেছে, মুত্তাফাকুন আলাই হিসেবে উল্লেখিত, যে বর্ণনা করছেন আবু হুরায়রা, ভালো করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাসূল আবার কি বলছেন, قال আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন। এরকম হাদিস যেগুলি আছে সেগুলিকে বলা হয় হাদিসে কুদসি। তো এই উল্লেখিত হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা কি বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম। কুল্লুন মানে প্রত্যেক, আপনারা প্রত্যেককে বলা হবে কুল্লু মুসাল্লুন বা কুল্লু মুসাল্লিন, আপনারা প্রত্যেকেই মুসল্লি, ওখানে কুল্লু চলে আসবে। তো কুল্লু আমালিন, প্রত্যেকটা আমল, ইবনে আদম, আদম সন্তানের, লাহু তার জন্য, ইল্লা সাওম শুধুমাত্র রোজাটা ছাড়া, রোজা ছাড়া, ভালো করে শুনি, তাহলে আমাকে রোজাটাকে রেখে দিয়ে নামাজ, দান সাদকা, জিকির আজকার, কোরবানি, হজ, যত রকম ইবাদত আছে সব কিন্তু আলাদা আল্লাহ তাআলা বান্দার জন্য বললেন, তোমাদের জন্য, আর রোজাটা আমার জন্য, আমার জন্য আল্লাহ বললেন। ফাইন্নাহু লি, রোজা আমার জন্য নিশ্চয়ই, ওয়া আনা আজজি বিহি, আর আমি তার প্রতিদান দেব, কাউকে হেল্পে নেব না, কোনো ফেরেশতাকে বলবো না দিয়ে দাও, স্বয়ং আমিই দেব। তাহলে এটা কি খুশির খবর নয় রোজাদারদের জন্য? তো আল্লাহ তাআলা যে দেবেন, কেন কেন বললেন, রোজার নেকিটা যা পাবেন তার থেকে কম দেবেন না, বরং বেশি দেবেন। আল্লাহ তাআলা আমাদের প্রমোশন দেওয়ার জন্য বললেন, ওয়ান আজিজি বিহি, আমি তোমাদের রোজার প্রতিদান দেব, সিয়ামের নেকি সব আমি দেব। ফাইজা কানা, এবার নোটিশ জারি করলেন, কিছু গাইডলাইন দিলেন কিরকম ভাবে চলতে হবে। ফাইজা কানা ইয়াউমে সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, তোমাদের মধ্যে থেকে যখন কোনো মানুষ সিয়াম পালন করবে, রোজা রাখবে, তখন সে যেন অশ্লীল কথা না বলে এবং কোনো গালমন্দ বাক্য ব্যবহার না করে, প্রয়োগ না করে। কেন কেন যে এটা বলতে পারতেন তো যে লা তাকুলু, এ কথা বলতে পারেন, বল ফালা ইয়াকুল, সে যেন ফালা ইয়াকুল, সে যেন না খায়, ওয়ালা ইয়াসরিব, সে যেন না পান করে। কিন্তু এ কথা না বলে আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইয়াসকাব ফালা ইয়ারফুস, সে যেন কোনো রকম অশ্লীল কথা, নোংরা কথা, অপব্যবহার, এরকম বাক্য প্রয়োগ না করে। কেন? যে মানুষ খাবে না, এটার দিকে সচেতন, রোজা রাখা অবস্থায় পান করবে না, এটার দিকে সচেতন অবশ্যই, 100-এ 100, 100-কে 100 সবাই। কিন্তু রোজা রাখার পরে মন ভোলা তো মাঝে মাঝে হয়তো মুখ দিয়ে চামড়ার মুখ তো বেরিয়ে যেতে পারে, হয়তো অন্য মাসে বলে এসছি তো এ মাসেও হয়তো সেই টানতে টানতে সেই সঙ্গে ম্যাচিং হতে হতে অশ্লীল কথা, নোংরা কথা বেরিয়ে যেতে পারে, ইচ্ছাকৃত না বলেও মুখ থেকে বেরিয়ে যেতে পারে। যে কারণে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নিষেধ করে দিলেন যে ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, যারা রোজা রাখবে অশ্লীল কথা, নোংরা কথা তোমরা বলবে না। ওয়াইন সাব্বাহ, যদিও রোজাদারকে কেউ যদি গালি দিয়েই দেয়, তাহলে করণীয় কি? ইসলামে কেসাস তো আছে যে হাত কাটার বদলে হাত কাটা, পা কাটার বদলে পা কাটা, যেরকম শাস্তি দেবে তাকে সেরকম শাস্তি দিয়ে শোধ নিতে হবে, এটা কেসাস ইসলামে আছে। তো কেউ যদি গাল দিয়ে দেয়, গাল দিয়ে কে শোধ নিতে হবে? তো আল্লাহ তাআলা কি বলেছেন? না, কঠোরভাবে হুঁশিয়ার করলেন, ওয়াইন সাব্বাহু আহাদুন ফাল ইয়াকুল ইন্নী সায়েম, ও রোজদার মানুষ তোমরা শুনে নাও, তুমি যখন ভোরের আজানের আগে সাহারি খেয়ে নিয়ে খাওয়া দাওয়া দিনের বেলায় বন্ধ করে দিয়েছে, তুমি সায়েম, রোজদার, তোমাকে যদি কেউ গালমন্দ করেই দেয়, তোমাকে যদি কেউ লেটার অ্যাটাক করেই দেয়, তোমাকে কথার দ্বারা, জবানের দ্বারা আঘাত দিচ্ছে, গালমন্দ কথা বলে, অশ্লীল নোংরা কথা বলে, তো ফালিয়াকুল, সেই রোজদার যেন বলে, সেই রোজদার যেন বলে
ইন্নী সায়েম, আমি রোজাদার, আর কিচ্ছু না। সেজন্য অবশ্যই চুপ থাকাটাও পরেজগারি নয়, যে যা বলবি বল, আমি মুখ খুলবই না, না তা নয়। সে যেন বলে দেয়, তার কানে যেন যায় যে এই তুমি যাকে গালমন্দ করছো সে কে জানো, আমি বলতে বললাম, সে যেন বলে দেয় আমি রোজাদার। তারপরেও যদি গাল দেয়, আল্লাহ বলছেন আসো কানে বনসে লাগিয়ে টানে হিসাব নেবো, রোজদারকে কেন গাল দিয়েছো। তো যে কারণে আল্লাহ তাআলা বললেন যে সে যেন বলে দেয় আমি রোজাদার, গাল দিয়ে যেন শোধ না নেয় যে তুমি দিয়েছো, বা এরকমও নিয়ত না করে ঠিক আছে রোজাটা খুলি তারপরে একটা বলেছে দুটো বলবো, না তা নয়। এক কথায় কোনো রোজদার ব্যক্তিকে যদি বলে দেয় অশ্লীল কথা, নোংরা কথা, খারাপ কথা, সে বলবে আমি রোজাদার। তারপরে এবার আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বললেন কি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম খেয়ে বলছি যার হাতে আমার জান, লাখালুফুন ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহর নিকটে মিসকে আম্বার থেকে সুগন্ধময়। ওয়ালি সাইমি ফারহাতানি, আর রোজাদারদের জন্য দুটি খুশি, ইজা আফতারা ফারিহা বিফিতরিহি, যখন ইফতার করে সে রোজাটা খোলার জন্য খুব খুশি হয়, আনন্দ হয়। ওয়াইজা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, আর যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়, মোলাকাত হয়। কারো হয়েছে নাকি? হ্যাঁ, মনে মনে হয়। ইবাদতটার মাধ্যমে আপনি রোজাটাকে ভালোবেসেছেন, মানে আল্লাহকেই ভালোবেসেছেন। যে গাছের ফলটা ভালোবাসবেন, খাবেন, সে গাছকে কি ভালোবাসা হয় না? আপনি লিচু খেতে ভালোবাসেন, লিচু গাছটাকে ঘৃণা করেন? হ্যাঁ, তরমুজ খেতে ভালোবাসেন, তরমুজের গাছটাকে ঘৃণা করেন? না না না, যে গাছের ফল খাবেন গাছটাকে অবশ্যই ভালোবাসবেন। তো আল্লাহর এই যে রোজাটাকে যদি আপনি মায়া করেন, পছন্দ করেন, ভালোবাসেন, সম্মান জানান, তো আল্লাহকে সম্মান জানানো হলো। তাহলে ওই যা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হয়, মোলাকাত হয়, সেই সময় রোজদার খুশি হয়। হাদিস বুখারী মুসলিম। মুসলিমের পরিচয় দিতে গেলে 5টি জিনিস লাগবে, 3টি একেবারে কম্পালসারি আর 2টি শর্তযুক্ত, শর্তবিহীন। তো 5টি কে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। 5টি পিলারের ওপর বা 5টি খুঁটির ওপর ইসলাম বিরাজমান। তো 5 নম্বরের মধ্যে 1 নম্বর হচ্ছে, ভালো করে শুনে রাখি, কালেমা, ওই বাক্য, ওই কথা বলা, শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2টি বড় বড় বাক্যকে পরস্পর দিয়ে দিলেন যে ওই কথা উচ্চারণ করা, বিশ্বাস করা, আমল করা যে আল্লাহ ছাড়ার কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এটা চাই। এটা না থাকলে সে মুসলিম নয়। তারপরে ওই ইকামিস সালাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ওয়াইতাইজ যাকাহ, এটা থাকে, এটা পরে বলে। ওয়াল হজ, এই 2টি জিনিস, যাকাত আর হজ। আর লাস্টে রয়েছে ওয়াসওমে রমাজান, 5 নম্বরে রমজানের রোজা পালন করা। 3 নম্বর 4 নম্বর কি কি? যাকাত প্রদান করা আর হজ করা। তো যাকাতটা সবাই দিতে পারে না, বড়লোক হতে হবে, মাল থাকতে হবে, তবেই যাকাত দিতে পারবে, তার জন্য যাকাতটা ফরজ হবে। গরিব হলে, মাল না থাকলে তার জন্য ফরজ নয়। আর হজটা ফরজ নয়, গরিব লোকের জন্য, অসহায় লোকের জন্য, নিরীহ লোকের জন্য। কিন্তু মালদার, বড়লোক, ধনঢ্য ব্যক্তি হলে তার উপর ফরজ। তাহলে যাকাত আর হজ এই 2টি জিনিস বড়লোক হলে ফরজ, তার সাথে সাথে 3টি চাই, মানে 5টি। বড়লোক মালদার হলে 5টি জিনিস তার উপর ফরজ। আর গরিবও যদি হয়, এমনকি ভিক্ষা করে যদি খায়, রাতে খেয়েছে দুপুরে পায়নি, দুপুরে পেয়েছে রাতে পায়নি, এরকম মানুষও যদি আছে বা হয় থাকে, তার ওপর ওয়াসওমে রমাজান, একটা মাস রোজা যখন চলে আসবে, আল্লাহ তাআলার নির্দেশ, ফালিয়াসুমহু ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের কাছে যখন রমজান মাস এসে যাবে, তোমরা যখন রমজান মাসে পা রাখবে, তখন তোমরা অবশ্যই
রোজা রাখবে, আল্লাহ তাআলার নির্দেশ। তাহলে বুঝে নিলাম, আমি যদি বলি মুসলমান হয়ে দুনিয়ায় থাকবো, আমাকে কিন্তু রমজানের রোজা রাখা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই।